আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং স্টুডিও বাই লিমুর আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। প্রতিবারের মতো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, এতে করে যে কোনো রেসিপি আমি আপলোড দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে আমার রেসিপি চিকেন নুডলস রোল। এই চিকেন নুডলস রোলটা অসম্ভব মজার। এই জন্য আমি যে উপকরণগুলো নিয়ে নিছি এগুলো একটু আপনাদের দেখাচ্ছি। আমি এই জন্য কিছু এরকম নুডলস এগুলো নিয়ে নিলাম। এক্ষেত্রে এই নুডলসটাই ব্যবহার করতে হবে, যেটা আমরা লম্বি পেয়ে থাকি, এই নুডলসটা ব্যবহার করতে হবে। আর এই নুডলসটাকে আমি নর্মালি যেভাবে আমরা নুডলস সিদ্ধ করে নিই ওভাবে করে সিদ্ধ করে এক পাশে রেখে দিব। আজকের এই রেসিপিটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি না, শেয়ার করছি না। আর নুডলস পাতার জন্য আমি নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি, সেই সাথে স্বাদের বাড়তির জন্য নিয়ে নিলাম ধনা পাতা কুচি। আরও আছে মশলা হিসেবে আমি এখানে ব্যবহার করব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, সেই সাথে আমি এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করছি 1 প্যাকেট। আপনারা এই ক্ষেত্রে চাইলে নুডলসের যে মশলাটা পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারেন। লাগছে নুডলস ভাজার জন্য 2 টেবিল চামচ তেল। সেই সাথে আমি চিকেনের আইটেমটা দেখাচ্ছি। আমি এখানে নিয়ে নিলাম কিছু লম্বি চিকেনের ব্রেস্টের অংশ কেটে একটু ফিঙ্গারের সাইজ করে লম্বি করে কেটে নিলাম। এটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর হাফ টেবিল চামচের মতো সয়া সস। এরপর আমি এতে দিয়ে দিব 1 চা চামচ করে 2 চা চামচ আদা রসুন পেস্ট। সেই সাথে আমি এখানে সামান্য লবণ অ্যাড করব, সামান্য 1 চিমটির মতো লবণ দিয়ে আমি এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করে 1 চিমটির মতো লবণ দিব, ভালো করে মিক্স করে মিশ্রণটাকে এক পাশে রেখে দিব চিকেনটা ম্যারিনেশনের জন্য প্রায় 10 মিনিটের মতো। চিকেনটা আমি এক পাশে রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে, যেহেতু আমরা এটা বেশিক্ষণ ম্যারিনেশন করব না, এই জন্য ফ্রিজে রাখার কিছুই নেই, বাইরে 10 মিনিটের মতো রেখে দিব। এরপর আমি যে পরোটাটা ব্যবহার করব এই পরোটাটার জন্য নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এই ময়দাটা আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। সেই সাথে 1 কাপ ময়দার জন্য সাধারণত 1 টেবিল চামচ রান্নার রেগুলার বা যে সয়াবিনটা আমরা ব্যবহার করি ওটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন। আমি যেহেতু 2 কাপ ময়দা ব্যবহার করছি এই জন্য 2 টেবিল চামচ তেল ব্যবহার করছি। আর নর্মাল পানি দিয়ে আমি একটা নর্মাল ডো তৈরি করে নিচ্ছি। আমরা রুটি পরোটার জন্য যেভাবে ডোটা তৈরি করে নিই ঠিক ওভাবে তৈরি করে নিব। আর ডোটা তৈরি করার সময় পানিটা অবশ্যই অল্প অল্প করে দিবেন, এটা লক্ষ্য রাখবেন। খুব বেশি একসাথে দিয়ে পানির ডোটা হয়তো নরম হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, এভাবে করার কিছুই নেই, অল্প অল্প করে দিয়ে ডোটার পরিমাণ বুঝে দিতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো এক পাশে রেখে দিচ্ছি। ডোটা যখন হয়ে যাবে তখন হাত থেকে উঠে আসবে, এরকম হয়ে যাবে। আমি চুলায় দিয়ে দিলাম একটা ফ্যানটাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিব যে চিকেনটা আমি ম্যারিনেট করে রাখছিলাম ওই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর আমি সাথে সাথে একটু নেড়ে দিচ্ছি, তেলের সাথে ভালো করে চিকেনটাকে মিক্স করে নিচ্ছি। আর এভাবে করে তেলের সাথে আমি 2-3 মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিব নেড়ে ছেড়ে। প্রথমে চিকেনটা 2-3 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এতে আমি একটু বোঝার সুবিধাতে পুরো রেসিপিটা রাখার চেষ্টা করছি আপনাদের বোঝার সুবিধাতে। আর এক্ষেত্রে যদি লবণটা পারফেক্ট মনে না হয় অবশ্যই একটু লবণ অ্যাড করে দেবেন। চিকেনটা 2-3 মিনিট যখন ভাজা হয়ে যাবে এতে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপটা দেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে ভালো করে রেখে দিব দমের একদম লো আছে 2-3 মিনিটের জন্য। এতে করে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এবং চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে আসবে। আর এক্ষেত্রে আমি চিকেনের পানিটা শুকায় ফেলবো না, এভাবে রাখবো, যেহেতু আমরা এখানে সয়া সস এবং টমেটো সস দুটাই ব্যবহার করছি। যে এই চিকেনের ঝোলটাকে একটা সসের মতো করে আমি ব্যবহার করব। আর এই চিকেনটাকে আমি একটা হট বক্সের মধ্যে রান্না শেষ করার সাথে সাথে নিয়ে নিচ্ছি গরম থাকার জন্য। আর এই ক্ষেত্রে অবশ্যই হট বক্সটা ব্যবহার করতে হবে যাতে সবগুলো উপকরণ গরম থাকে। এজন্য এভাবে তৈরি করে রেখে দিলে একটা হট বক্সে যে কোনো সময় বা গেস্টের সামনে
2-3 ঘন্টা আগে রেডি করে রাখলে সবগুলো একদম পারফেক্ট গরম থাকে। এজন্য আজকে আমি হট বক্সটা ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। এবং যে ফ্যানে আমি চিকেনটা তৈরি করছিলাম ওই ফ্যানে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার পরে এটা আমি দিয়ে দিব আমি যে পেঁয়াজ কুচি রাখছিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নুডলসের জন্য। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আর এফাকে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। একটা চুলায় দিয়ে দিয়েছিলাম একটা হাঁড়ি, এতে পানিটা সিদ্ধ হয়ে আসলে এতে 1 টেবিল চামচ তেল দিয়ে নুডলসটা দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে পানি ঝরিয়ে আমি এটাকে ধুয়ে রেখে দিছি এক পাশে। এরপর আমি এতে দিয়ে দিব কাঁচামরিচ আর টমেটোটা, এগুলোকে হালকা ভেজে নিব একসাথে সবগুলা। হালকা ভাজা হয়ে আসলে এরপর আমি যে মশলাটা রাখছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি এবং মশলাটা দেওয়ার সাথে সাথে সবগুলো উপকরণের সাথে মিক্স করে ফেলতে হবে, যেহেতু আমরা এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। এজন্য মশলাটা যাতে পুড়ে না যায় এদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি নুডলসটা। এক্ষেত্রে হয়তো আপনি ভাবছেন এক্ষেত্রে বিভিন্ন রকম সবজি ইউজ করা যায়, কিন্তু আসলেই না, এক্ষেত্রে কোনো রকম সবজি ব্যবহার করার চেষ্টা করবেন না। এই নুডলস রোলটাতে সবজিটা খাইতে খুব বেশি ভালো লাগে না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করার চেষ্টা করবেন। আর আপনারা চাইলেও ট্রাই করতে পারেন সবজি দিয়ে। এরপর আমি যে ধনেপাতাটা রাখছিলাম স্বাদটা বৃদ্ধির জন্য এই ধনেপাতা কুচিটা দিয়ে আমি নুডলসটাকে চারপাশে নেড়ে ছেড়ে লবণটা চেক করে রান্নাটা শেষ করে দিব। এরপর আমি আরেকটা হট বক্স নিয়ে নিলাম, এটাতে আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলা। দেখে হয়তো বুঝতে পারছেন আমি এখানে একদম গরম গরম নুডলসগুলা দিয়ে দিচ্ছি। এবং এই কাজটা সেমভাবে করতে হবে। এগুলো যদি একসাথে করে রাখতে যাই তখন জিনিসগুলো ঠান্ডা হয়ে যায়, খাইতে ভালো লাগে না। চিকেনটা বা নুডলসটা খাইতে ঠান্ডা হয়ে যায়, খাইতে ভালো লাগে না। এভাবে যদি আপনারা করে হট বক্সে রেখে দেন দেখা যায় যে 2 ঘন্টা 3 ঘন্টা পরে গেস্ট আসলো বা আমি পরে খাইলাম, এভাবে করে রাখলে একদম ফুল গরম রেখে একদম এখন রান্না করছি এভাবে হয়ে যাবে। এরপর আমি একটা রুটি পাটিতে নিয়ে নিলাম, যে আমি ডোটা রাখছিলাম পরোটার জন্য ডোটা নিয়ে নিলাম এবং একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি আবার এটাকে পুনরায়। এবং আমার পছন্দ মতো সাইজ করে আমি এখানে লেচি কেটে নিচ্ছি। এক্ষেত্রে রুটি আমরা যে সাইজ তৈরি করি এর থেকে ছোট এবং পরোটা যে সাইজ তৈরি করি এর থেকে ছোট। এক কথা আমরা যেভাবে পুরি তৈরি করি এর ডাবল সাইজ লুটি পরোটা এগুলা 3 ভাগের 2 ভাগ অংশ করে আমি আজকের এই পরোটাটা বেলে নিচ্ছি। নর্মালি আমরা যেভাবে পরোটাটা বেলি এভাবে বেলে নিচ্ছি। আমি খুব বেশি মোটা রাখি নাই, মিডিয়াম করে রাখছি। আর আমি একটু দেখাচ্ছি বোঝার সুবিধাতে, এদিকে আমার সামনে আঙ্গুলটা দেখা যাচ্ছে এবং হাতের এদিকে লাস্টের অংশটা আমি দেখাচ্ছি। 4 ইঞ্চির মতো আমি এটাকে বেলছি এবং এর থেকে বড় করতে যাবেন না, এতটুকু সাইজে করে করতে হবে। বড় সাইজ করলে এখানে ভিতরের পুরগুলো অনেক বেশি দিতে হবে। এইভাবে করে আমি সবগুলা পরোটা বেলে নিছি। আমার 2 কাপ ময়দার মধ্যে প্রায় 9টা 10টার মতো পরোটা হয়েছে এই সাইজের। আমরা রুটি পরোটা যে সাইজ তৈরি করে 3 ভাগের 2 ভাগ অংশ করে পরোটাকে বেলে নিতে হবে। একটা ফ্যানে আমি দিয়ে দিলাম, ফ্যানটা গরম হয়ে আসার পরে রুটিটা দিয়ে দিলাম, পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা হালকা 2 পাশে ভাজা হয়ে আসলে এতে আমি 1 চা চামচের মতো তেল দিয়ে পরোটাটাকে একটু ভেজে নিচ্ছি। এপিট ওপিট হালকা কালার আসা পর্যন্ত করে এটাকে আমি ভেজে নিব। এটাকে এভাবে করে 2 পাশে কালার আসা পর্যন্ত করে আমি সবগুলো পরোটা এভাবে ভেজে নিব। এবং একটা পরোটা ভাজার পরে প্রত্যেকটা পরোটার উপরে করে রাখবেন। আলাদা আলাদা করে রাখলে এগুলো মচমচে হয়ে যাবে, আর মচমচে হলে পারফেক্ট হবে না এই রেসিপির জন্য পরোটাটা। আমি সবগুলো পরোটা ভাজার পরে একটার উপর একটা রাখছিলাম, এই জন্য কোনো রকম মচমচে হয় না, একদম সফট আছে। এবং এক্ষেত্রে আপনারা চাইলে তাও হট বক্সের মধ্যে ঢুকাই রেখে দিতে পারেন প্রায় 1-2 ঘন্টার মতো। আর আমি সবগুলো উপকরণ নিয়ে নিলাম। এখানে আমি কিছু শসা আর গাজর একটু ফুল কেটে নিলাম, সেই সাথে ব্যবহার করবে এখানে কিছু টুথপিক নিয়ে নিলাম। আপনারা শলা যে কোনো রকম শলা ব্যবহার করতে পারেন। আর নুডলস, চিকেন আর পরোটা সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি একটা রোল করে আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে করে আমি একটা পরোটা নিয়ে নিব। আমি একটা থালাতে একটা পরোটা নিয়ে নিলাম। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা যাতে বুঝতে সুবিধা হয়। পরোটাটা এভাবে রেখে আমি এর মাঝখানে করে দিয়ে দিব বেশি করে নুডলস। এক্ষেত্রে কম করে দেওয়ার চেষ্টা করবেন না, নুডলসটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন,
এতে খাইতে অনেক ভালো লাগে, আর রোলটা যখন অনেক মোটা হয় দেখতেও অনেক ভালো লাগে। এভাবে করে আমি আমার পছন্দ মতো করে নুডলসটা মাঝখানে দিয়ে দিলাম, দুই পাশে অল্প জায়গা রেখে। এরপর নুডলসের উপরে আমি একটু লম্বালম্বি করে চিকেনটাকে দিয়ে দিব। আমার দেখার সুবিধার্থে এবং খাইতে ভালো লাগে মতো আমি 2টা চিকেন এখানে ব্যবহার করব, 2 পাশ থেকে 2টা। আর যে ঝুলটা আমি রাখছিলাম এটা চচের মতো করে এভাবে আমি ব্যবহার করব নুডলসের চারপাশে। আর এভাবে করে যদি চচের ঝুলটা রাখা হয় এটা দিলে খাইতে অনেক বেশি ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। এভাবে করে আমি একটু মোড়াই নিয়ে 2 পাশে এভাবে চিকেন আর নুডলসটা দেখা যাইলে দেখতে অনেক ভালো লাগে এবং খাইতে অসম্ভব মজার। এরপর এভাবে করে টুথপিকটা ঢুকাই দিলাম যাতে আটকে থাকে, এবং একটা গাজর বা শসা আমি এভাবে ঢুকাই দিলাম, দেখতেও অনেক ভালো লাগছে। সেই সাথে এটা পরোটাটা বন্ধ রাখতে সাহায্য করবে, একটা ক্লিপের মতো ব্যবহার হবে এটা। এভাবে করে সবগুলো রোল আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো অনেক সহজ। কমন খাবারকে একটু ডিফেন্স করে খাইতে কার না ভালো লাগে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করছি অনেক সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।